যে শাড়ি অনলাইনে বিক্রি করতেছে সে তোমার কম্পিটিটর, আবার যে অফলাইনে শাড়ি বিক্রি করতেছে সেও তোমার কম্পিটিটর। ব্যাপারটা মোটেও এরকম না। এই ফেসবুকে যারা আছে, যারা অ্যাড চালায়, সবাই তোমার কম্পিটিটর। যারা ফেসবুকে অ্যাড চালায় তারা জানে কিভাবে কম্পিটিটর প্রশ্ন আসতে পারে। একদম ভাই, তুমি যে কাস্টমারটাকে টার্গেট করতেছো তার হোম পেজ, তার নিউজ ফিড একটাই। এখন আমি আরো সিম্পলাইজ যদি করতে চাই, একদম আমরা বেশিরভাগ যারা ই কমার্স উদ্যোক্তা, মানে যারা প্রোডাক্ট পারচেস করে, মধ্যবিত্ত ফ্যামিলি, এলিট ক্লাস মানুষজন খুব কম কিনে, নিম্নবিত্ত মানুষজন খুব কম কিনে অনলাইন থেকে। সো একজন মধ্যবিত্ত ফ্যামিলি চিন্তা করে 30,000 থেকে 40,000 টাকা যদি তার স্যালারি হয়, মাস শেষে তার 1,500 2,000 টাকা এক্সট্রা থাকে, বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ওই হিসাবে। তো তার হাতে 1,000 টাকায় আমি ধরে নিলাম আছে। এখন আপনি অ্যাড চালাইতেছেন শাড়ির 1,000 টাকা দাম, আমি অ্যাড চালাইতেছি কিচেন একটা আইটেমের 1,000 টাকাই দাম। দুইটাই তার নিড। যেই ব্যক্তি তার হোম পেজে আগে পৌঁছাইতে পারবে তারটা সেল হবে। এখন আপনি হয়তো বা দ্বিতীয়তে পৌঁছাইলেন, এখন আপনি দ্বিতীয়তে পৌঁছায় তো লাভ নাই, তার কাছে তো টাকাই নেই, সে কিনবে কিভাবে আপনারটা? তার মানে খুবই অর্গানাইজড ওয়েতে আপনার কাস্টমারের কাছে পৌঁছাইতে হবে। শুধুমাত্র আপনার ওরিয়েন্টেড না, যারা অন্যান্য নিশের ব্যবসাও করতেছে তারাও আপনার কম্পিটিটর। সবাইকে টেক্কা দিয়ে আপনাকে ওই জায়গাটাতে যাইতে হবে। এবং এখানে হইতেছে যে শুধুমাত্র তোমার আগে আসতে হবে তা না, তোমাকে আবার ভালো কোয়ালিটি দিতে হবে। বাংলাদেশে আপনি দেখবেন এটা একটা প্রোডাক্ট একটা টেবিলের উপর রাখা, এই প্রোডাক্টটাই অমুক এমুক আমি খেয়ে দেখতেছি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এখন জমশেদ মজুমদার ভাই একটা স্ট্র্যাটেজি ফলো করছেন, আপনি ওই স্ট্র্যাটেজি ফলো করে যে সব বিক্রি করে ফেলবেন, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা নতুন স্ট্র্যাটেজি একজনের জন্যই ক্লিক করে, তার জন্য করার পর হয়তো বা তার পরবর্তী 5 জনের জন্য করবে। ওই এক স্ট্র্যাটেজি গোটা ই কমার্স ব্যবসায়ীর জন্যই ফলো হবে, কাজ করবে। ব্যাপারটা তো এরকম। আমরা যারা ফেসবুকের অ্যালগোরিদমের অ্যাড প্লেস হওয়ার কিন্তু একটা স্কোর থাকে, টোটাল একটা স্কোর থাকে। ওই স্কোর ডিফাইন করে 3টা জিনিসের উপরে: রাইট কন্টেন্ট, রাইট টার্গেট এবং বাজেট। আমরা কি করি, ওই বাজেট নিয়ে আলাফালাফি করি। তার মানে ফেসবুক কি এরকম যে 1 কোটি টাকা নিয়ে ব্যবসা করতে আসছে, শুধু ব্যবসা তারই হবে, আমার 1 লাখ টাকা দেখে আমার ব্যবসা নাই? ব্যাপারটা তো এরকম না। তার মানে এখানে অন্য কিছু কাজ করে। কি কাজ করে? টার্গেট। আচ্ছা, তো আপনিও দিয়ে দিলেন 14 থেকে 20, আমিও দিয়ে দিলাম 14 থেকে 20 বা 30 থেকে 40, আপনিও দিয়ে দিলেন 30 থেকে 40, লোকেশন সব না, কন্টেন্ট। এখানেই আসলে মেইন চেঞ্জটা হয়। বাজেট তোমারও আছে আমারও আছে, টার্গেট তুমিও জানো আমিও জানি, কিন্তু তোমার কন্টেন্ট আর আমার কন্টেন্ট আলাদা। শাবাশ। আমার কন্টেন্ট যদি ইউজার কনজিউম করে, আগে তো আসলে কন্টেন্ট কনজিউম করে। আমি এই প্রোডাক্ট এখানে ভিডিও করতেছি, মানুষ কি এই প্রোডাক্টটা হাতে নিয়ে দেখা খায়া পরে টাকা দিতেছে? আমি আমার কথার থ্রুতে সেল করতেছি, আমি কি বলতেছি, আমি কি বুঝাচ্ছি, ওইটার উপর বিশেষ করে মানুষ কিনে। তারপর তো নয় মানুষ বাসায় যায় প্রোডাক্টে। তুমি $1 ইনভেস্ট করে $10 মেক করতেছো, এখন $10 ইনভেস্ট করো, $100 মেক করো, $100 করতেছো 1,000 করো, 1,000 স্পেন্ড করে 1 লাখ করো। সিম্পল হিসাব, খুব জটিল কিন্তু কোনো কিছু না। শুধুমাত্র সাইকোলজিটা বুঝতে পারলেই গেম ক্র্যাক করা সম্ভব। এক্সেলেন্ট। এই জায়গা থেকে আসলে মানে হোয়াট আ লেসন নাকি, হোয়াট আ লেসন। মানে ওর কথাবার্তাগুলো দেখ, রেজাল্ট ওরিয়েন্টেড মার্কেটিং। মানে ও কিন্তু বলতেছে না যে আমি ফিচার সেল করি না, আমি রেজাল্ট সেল করি। ভেরি গুড, ভেরি গুড। নট অনলি দ্যাট, এখানে ফিডের কথাটা যেভাবে আসলো, যে হোম পেজটা কি হচ্ছে, হোম পেজে যাওয়ার জন্য সবাই ফাইট করতেছে, তাই না? এই জায়গায় আসলে যে শুধুমাত্র আমার মতো আরেকজনই শাড়ি বিক্রি করতেছে সে আমার কম্পিটিটর না, এভরিওয়ান ইজ কম্পিটিং হিয়ার। এক্সেলেন্ট আন্ডারস্ট্যান্ডিং। কিছু সময় ইন্টারেস্ট না থাকলেও অ্যাড দেখতে হয়। ভেরি কেন দেখতে হয়? সে আপনি আর নাফিস ভাই খুব ভালো একজন ফ্রেন্ড। এখন নাফিস ভাইয়ের ধরেন বিড়াল পছন্দ। এখন নাফিস ভাইয়ের বিড়াল পছন্দ থাকার কারণে নাফিস ভাই অনেক সময় তার ফেসবুক থেকে নিজের ছবি বাইরেও বিড়ালের ছবিও পাবলিশ করে। এখন আপনি যা লাভ রিক দিয়ে সুইট সেই বিড়াল খুব ভালো লাগছে, বিড়ালকে কি খাবার দিতেছে, ফেসবুকের তো এআই রোবট। আচ্ছা, সাজ্জাদ নামের এই আইডি লাইক করতেছে কি বিড়াল দেখে, তার মানে হয়তো বা তারে বিড়ালের ইন্টারেস্টে ফেলাই দেওয়া যেতে পারে। তারপর থেকে 2-3টা অ্যাড দেখবেন বিড়ালের, যদি আপনার ইন্টারাকশন না থাকে আর দেখবেন না। কিন্তু এইভাবেও ফেসবুক অনেক সময় অ্যালগরিদম হিট করে। একদম পারফেক্ট একটা কথা বলছে। এই জায়গাটা আমার খুব একটা মজার একটা মানে অ্যানালাইসিস আছে। মনে করো কেউ একজন স্লিম হওয়ার জন্য কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছে, টার্গেট অডিয়েন্স খুঁজতে গিয়ে বুঝছো এরকম করে দিল যে যারা ইয়োগা রিলেটেড ভিডিও দেখে তাদের কাছেই পাঠাও। এখন ইয়োগা রিলেটেড ভিডিও কি আসলে শুধু সেই আপুরাই দেখে, নাকি ইয়োগা রিলেটেড হয়তো বা সেই দুষ্ট ভাইয়ারাও দেখে? আই এম নট শিওর মানে কাদের কাছে যে শেষ পর্যন্ত ইয়োগা রিলেটেড ভিডিও টার্গেট করে প্রোডাক্টটা পাঠাবে। হ্যাঁ বলো তো দেখি। সলভ হচ্ছে ফানেল। এখন আমি ডিরেক্ট সেলসে যাব না, এখন আমার ফানেল করতে হবে। আমি 5টা টিপস নিয়ে একটা ভিডিও বানাবো, এই জিনিসগুলো ফলো করলে
আপনি আপনার ওজন কমাইতে পারবেন। 5 মিনিট একটা ভিডিও, কারা শেষ পর্যন্ত দেখবে বা কারা 75% পর্যন্ত দেখবে, যারা অলরেডি মোটা কাস্টম অডিয়েন্স বানায় তাদেরকে অ্যাড দেখাও প্রোডাক্টের সেল করার জন্য। মানে Simple. এভরি টাইম দেখ, এইটাই হচ্ছে সলিউশন। এভরি টাইম কন্টেন্টকে বাদ দিয়ে শুধুমাত্র টার্গেটিং করে কোনো লাভ নাই। এক্সিলেন্ট একটা কথা বলছে, টার্গেটিং এন্ড কন্টেন্ট যখন মিলে যায়, আমি যে টার্গেট দিতাম, কোনো টার্গেটই দিতাম না, ব্রড অডিয়েন্স রাখতাম, এক্স্যাক্টলি ওয়াইড করে দাও, যাদের let the দরকার লাস্ট content- পর্যন্ত দেখে নিবে। এবং এখানে মজার ব্যাপার, যারা ফেসবুক অ্যালগরিদম বুঝে আমার কথা থেকে বুঝে নিবে। 5 মিনিটের ভিডিও বানালাম, 75% দেখছে, 5 মিনিটের ভিডিও হয়তো বা 10,000 মানুষ দেখছে, 75% দেখছে হয়তো বা 4,000 মানুষ। ওই 4,000 মানুষকে কাস্টম অডিয়েন্স করো, কাস্টম অডিয়েন্স করে তাদেরকে লুকে লাইক করো, ঠিক এক্স্যাক্টলি ওই অডিয়েন্সটাই পাওয়া যাবে যারা মোটা থেকে চিকন হতে চায়, তারপর তাদেরকে অ্যাড দেখাও। এক্সেলেন্ট রিটার্গেটিং এর কি মজা, এক্সেলেন্ট। একদমই। অ্যান্ড সবচেয়ে সারপ্রাইজিং জিনিস কি জানো, এখন পর্যন্ত বড় বড় ব্র্যান্ড ম্যানেজার বাংলাদেশের, তারা এখন পর্যন্ত এই জিনিসগুলো বুঝেও না, এবং তারা তাই না, তারা এই জিনিসগুলো বুঝেও না এবং বিশ্বাসও করেন, এবং মনে করে যে আরে যেভাবে চলতেছে সেভাবেই চলুক। আমার মেন্টরশিপের আন্ডারে বিবিএতে পরে এরকম অনেক স্টুডেন্ট আছে যাদেরকে মার্কেটিং সম্পর্কে বুঝাই, Very good. শিখাই, জানাই। কারণ আসলে বই পুস্তকের পড়া তো আমরা তো অ্যাপ্লাই করতে পারতেছি না। এই জন্য বুঝছো, তোমাকে তো অ্যাপ্রিসিয়েট করি মাশাআল্লাহ, কিন্তু ওই ছেলেদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছে যারা বিবিএ পড়া অবস্থায়ও তোমার মেন্টরশিপে আসছে। কেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি? কারণ তারা বুঝতে পারতেছে যে তার সার্টিফিকেটটা তো সে পাবে, কিন্তু মার্কেটে বর্তমানে যেটা হচ্ছে সেইটা শেখাটাও গুরুত্বপূর্ণ। কারণ এখন তো তুমি যে ক্যাম্পেইনের কথাগুলো বললাম, আমরা ডিসকাস করতেছি, এগুলো আসলে আমরা করছি, দেখছি, রেজাল্ট দেখছি, এই যে লাইভ, এই যে দেখো 10 দিন আগে এটা হয়েছে, 30 দিন আগে একদম গরম গরম রেজাল্ট দেখাচ্ছি। এবং তোমার অ্যাড কিন্তু আমাদের কাছেও আসে। হ্যাঁ, গুড, ভেরি গুড ওয়ার্ক। এবং ওই অ্যাড কিন্তু বিরক্ত লাগে না তোমার অ্যাড, আলহামদুলিল্লাহ তোমার অ্যাড কিন্তু বিরক্ত লাগে না। অনেকে অ্যাড আছে না, যে ওই যে বলছিল না, সেলসের লোক দেখলে মানুষ হ্যাঁ বিরক্ত হয়ে যায়, তোমার অ্যাড কিন্তু বিরক্ত লাগে না। মনে হয় যে তুমি মনে হয় হেল্প করতে আসছো, এটা একটা মজার না, জিনিস। এটা আসলে মনে হয় যে হেল্প করতে আসছো তুমি আমাকে। আমার টেন্ডেন্সি থাকে, আমার একটা অ্যাড মানুষ 10 মিনিট সময় দিবে, কেউ যদি কিছু শিখতে না পারে তাহলে সে ধরেই নিবে এই ব্যক্তি কোর্সে ওইগুলোই বলছে। আমি একটা কোর্সের খুবই হট টপিক, খুবই হাইলি ক্যাচি একটা টপিক অ্যাডে নিয়ে আসি, একটা প্রবলেম দেখাই, সলিউশন করি, যারা যারা একমত হয় সবাই আমার কোর্সে আসে। এক্সাম্পল এ, সে কি করলো, $50 দিয়ে অ্যাড চালাইলো, তার কাছে প্রোডাক্ট অলরেডি আছে, সে শুধুমাত্র অ্যাড চালাতে চায়। $50 দিয়ে অ্যাড চালাইলো, সে প্রতি ডলারে একটা করে সেল পেলো, তাহলে সে কয়টা সেল পেলো? 50টা। এখন অন্যজন, আরেকজন, সে $50 তার কাছে আছে, সে হয়তো বা $25 দিয়ে কিছু একটা শিখলো বা কারো কাছ থেকে শিখলো, তারপর $25 সে স্পেন্ড করলো, সেল পেলো 50টা। ভাই ওয়ো 50 বিগ পিকচারে তুমি জিনিসটা কল্পনা করো যে সে $1000 স্পেন্ড করে 1000টা প্রোডাক্ট সেল পাবে, আর তুমি তখন $500 স্পেন্ড করে ওই 1000টা সেল পাবা। তার মানে ক্যালকুলেশনও বলে তোমাকে শিখতে হবে।